হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা মিডিয়া নিয়ে কিছু কথা বলবো। দেখুন, আমি হয়তো খুব বড় মাপের বাগানি না হতে পারি বা ইউটিউবার না হতে পারি, তো আমি বিভিন্ন রকম বিকল্প ব্যাপার নিয়ে একটু চর্চা করি। তো আমি আমার ছাদ বাগানে সব কিছুই এখন ঘ্যাসে করি। তো আপনাদের আমি দেখাবো যে অনেকে প্রশ্ন করে যে কী ঘ্যাস দেবো, ঘ্যাসে কি কি ব্যবহার করব, সেইগুলো নিয়ে। তো আমি একটা অত্যন্ত ছোট একটা ভিডিও করছি, আপনাদের বলছি। দেখুন, আপনি কী ঘ্যাস দেবেন হচ্ছে গাছের মিডিয়ার জন্য। আপনার কে কিছু ঘ্যাস দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। তো ধরুন এইরকম ধরনের ঘ্যাস, এই ঘ্যাসটার সঙ্গে এর পাশের ঘ্যাসটার কিন্তু কোনো মিল নেই, এটা আরও ছোট। আবারও দেখাচ্ছি আপনাকে, এইখানে একরকম ঘ্যাস, এইখানে একরকম ঘ্যাস। আবার যদি আমি এইখানে চলে যাই, এইখানে একরকম ঘ্যাস। তো আমার সব ধরনের গাছ যেহেতু ঘ্যাসে আছে, জবা থেকে শুরু করে, তো তারপরেও আমি আপনাকে এক রকমের ঘ্যাস দেখাচ্ছি, যেই ঘ্যাসগুলো সাধারণত আমরা কেউ ব্যবহার এতদিন করেনি, কিন্তু আমি করি এবং করে ভালোই ফল পাচ্ছি। এইখানে যেমন আপনি বড় মাপের ঘ্যাস দেখলেন, তেমনি এইখানে দেখুন ঘ্যাসের গুঁড়ো দিয়ে সব গাছগুলোকে করা হয়েছে। মানে ঘ্যাসটা চালবার সময় যে গুঁড়োটা বাইরে বেরিয়ে থাকে, পরে সেই গুঁড়োটা দিয়েই আমি এই গাছগুলো পটিং করেছি। এবং এই গাছগুলোর আপনি গ্রোথও দেখতে পারেন। দিনে একবার জল দিলেই যথেষ্ট। আরও দেখাচ্ছি, শুধু এই কটা নয়। ঠিক এইখানে আমার অ্যালামন্ডা গাছগুলোও কিন্তু ঘ্যাসে রয়েছে, এবং সেগুলো হচ্ছে গুঁড়ো ঘ্যাস। এটা হচ্ছে একটা আমার ফল গাছ, ধরুন এটাও কিন্তু ঘ্যাসে রয়েছে। তো আপনি মিডিয়ার ব্যাপার বলতে গেলে আপনাকে বলি, প্রত্যেকটা গাছে তার নিজস্ব চরিত্রগত মানে যেগুলো দরকার, সেই সমৃদ্ধ একটা মিডিয়ার দরকার হয়। কিন্তু আমরা সেটা কীরমভাবে বানাবো, কীরমভাবে বানালে সেটা মানে তার জন্য পারফেক্ট হয়, সেই ব্যাপারে অতটা বেশি ওয়াকিবহল নয়। এবং সবচাইতে দেখা যাচ্ছে যে যার সালফার দরকার তাকে আমরা ক্যালসিয়াম দিয়ে দিচ্ছি, বা যার ক্যালসিয়াম দরকার তাকে সালফার দিয়ে দিচ্ছি। এইগুলো করার ফলে গাছের নানা রকম প্রবলেম হয়। এই তুলনায় হচ্ছে যেগুলো হচ্ছে নিউট্রাল মিডিয়া, মানে ঘ্যাস, বা এদের গুণগত মানে এদের ভেতরে গুণগত মান তেমন নেই বা নেই এরকম, তাদের যেইভাবে আপনি তৈরি করবেন সেইভাবে তৈরি হবে। তো আমি গুঁড়ো ঘ্যাসটা ব্যবহার করছি বড় গাছের ক্ষেত্রে, ছোট গাছের ক্ষেত্রে না। বড় যাদের শিকড়টা হার্ড আছে, ট্রপিক্যাল যেগুলো হিবিস্কাসের থেকে দেশি পুনে, ব্যাঙ্গালোরেই আমি আপাতত গুঁড়ো ঘ্যাস বা পেয়ারা, জামরুল এদের মধ্যেই আমি ব্যবহার করেছি। বা এই ধরুন এখানে একটা টিকোমা আছে, এদের মধ্যেই আমি ব্যবহার করেছি। ছোট গাছের ক্ষেত্রে এর গ্রোথ রেটটা খুব একটা ভালো না, আমি লক্ষ্য করে দেখেছি। এবার ওই যে ঘ্যাসের গুঁড়োটাকে, ওইটাকে আমি গাছের উপযোগী, মানে যেই গাছটা আমি রিপোর্ট করছি তার উপযোগী করে তৈরি করেছি। তার জন্য যেটা লাগবে ধরুন সেটা বেসিক জিনিসগুলো দিয়েছি। বাদ বাকি পুরো ঘ্যাসটাই মোটামুটি 70% আছে। বাদ বাকি আমি হয়তো আমাদের তৈরি কম্পোস্ট দিয়েছি, আমি হয়তো কার্বন দিয়েছি। তো এখন কার্বনটা আমি ইউজ করছি। তো কার্বনটা খুব ভালো ফল দিচ্ছে যে কোনো গাছে ইউজ করাতে মিডিয়ার জন্য। তো আপনার কাছে যেই জিনিসটা আছে সেই জিনিসটা থেকে আপনি ব্যবহার করতে পারেন মিডিয়া হিসাবে। খালি দেখতে হবে আপনার জল যেন টবে না জমে থাকে, সেইটাই হচ্ছে আসল কারণ। আর হচ্ছে জল আপনাকে গরমে জলটা কিন্তু একটু নিয়মিত দিতেই হবে। আপনি যদি ভাবেন যে আমি জল দেবো না, সেটা নয়। এটা একটি শিউলি গাছ, এটাও ঘ্যাসে আছে। তো জলটা কীরমভাবে দেবেন, যেই গাছে যেমন অবস্থায় রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন জলটা জমে আছে বা জলটা মানে দাঁড়াচ্ছে না, তাকে তেমন জল দেবেন। বাদ বাকি আপনি কি মিডিয়া ব্যবহার করলেন সেটা আপনাকে নিজের মতন করে ব্যবহার করে নিতে হবে। এবং সেটা হচ্ছে তৈরি করে নিতে হবে, যার ফলে অন্যগুলো মানে আপনার মিডিয়ায় ভালো ফল পেতে পারে। এবং একটি গাছ লাগাতে গেলে
সেই গাছের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আগে জেনে নিতে হবে। তার ডরমেন্সি পিরিয়ড কবে, সে কী জিনিসটা মূলত মানে পছন্দ করছে। দেখুন, নাইট্রোজেন, সামান্য ফসফরাস, পটাশ, এগুলো গাছের একটা নিড রয়েছে। তাছাড়া গাছের তো প্রধান খাদ্য হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, এবং সেই জিনিসগুলো কীরমভাবে গাছটার মধ্যে আপনি দিতে পারছেন সেইগুলো বিচার বিশ্লেষণ করে আপনি যে কোনো জিনিসের মিডিয়া বানাতে পারেন। তাহলে মিডিয়ার ক্ষেত্রে, খালি টবের ক্ষেত্রে আপনি দেখবেন যাতে ওখানে ফাঙ্গাস জেনারেট না হয়, তাহলে শিকড় পচবে, আর জল যাতে দাঁড়াতে না পারে। আপনি সেটা কীরমভাবে রোধ করবেন, তার জৈব পদ্ধতি রয়েছে, তার হচ্ছে অজৈব বা রাসায়নিক পদ্ধতি রয়েছে। সেগুলোকে আপনাকে পড়াশোনা করতে হবে বা বিশেষজ্ঞদের মতামত নিতে হবে। আর এই করলেই আপনার গাছ দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী হবে। না হলে কিন্তু গাছ আপনি আনবেন, একটু ফুল দেবে, তারপর আবার মরে যাবে, এইরকম ব্যাপারটা চলতেই থাকবে। তো আজ এইটুকুনি, সবাই ভালো থাকবেন, নমস্কার।